गुड आफ्टरनून फ्रेंड्स আমি সুজিত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুজিত টেকনিক্যাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদেরকে আজ দেখাবো একটা সম্পূর্ণ নতুন গিজার 10 লিটারের খুলে তার পার্টস কীভাবে কোথায় কী লাগাতে হয় না লাগাতে হয় সব কিছু করে আপনাদেরকে পুরো গিজারটা ইনস্টল করে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওতে, তাই আর ভিডিওটাকে বড় না করে সরাসরি চলে যায় এবার কাজের মধ্যে। আমি প্রথমে গিজারটাকে আনবক্সিং করে নিই। গিজার আনবক্সিং করার পর আপনাদেরকে দেখাই এর মধ্যে আমি কী পেলাম। এর মধ্যে পেয়েছি প্রথম আমি গিজারের একটা গ্যারেন্টি কার্ড, যেটা গিজারের জন্য খুবই প্রয়োজন। এইটা গিজারের ম্যানুয়াল এবং গ্যারেন্টি কার্ড। এটার মধ্যে সব কিছু যেখানে দোকান থেকে আপনারা নেবেন সেই দোকানে আপনারা সব কিছু দোকানে স্ট্যাম্প দিয়ে সব কিছু রেডি করে গ্যারেন্টি কার্ড ফিল আপ করে নেবেন। একটা কথা বলে দিই, গিজার বসার পর কিন্তু তার গ্যারেন্টি অ্যালটমেন্ট হয়, মানে গিজার আপনার ইনস্টল হয়ে যাবে তারপর তার গ্যারেন্টি চালু হয়। আপনি যদি বাড়িতে গিজার নিয়ে আসেন এবং সেটা বাড়িতে রাখা থাকে আর আপনি যদি কোম্পানিতে ক্লেম করেন তার কোনো কারণবশত, আপনারা কিন্তু কোনো রকম কোনো ক্লেম পাবেন না। যতক্ষণ না আপনার গিজার ইনস্টল হবে ততক্ষণ আপনি গিজারের কোনো ক্লেম পাবেন না। তো এটা হলো গিজারের গ্যারেন্টি কার্ড। এরপর চলে আসি এবার আপনাদেরকে দেখায় গিজারের মধ্যে কী কী দিয়েছে। এটা হচ্ছে গিজারের কয়েকটা পার্ট দেখায় আমি। এটা হচ্ছে গিজারের মেন জিনিস, এটাকে বলা হয় সেফটি ভালভ। এইটা গিজারের মধ্যে জল সবসময় স্টক রাখে। কোনো কারণবশত যদি এটা খারাপ হয় বা গিজারের জল যদি না থাকে, আপনি যদি গিজারের লাইন দেন তাহলে কিন্তু গিজার পুড়ে যাবে। গিজারে জল থাকা খুবই আবশ্যকপূর্ণ, এটা আপনারা মাথায় রাখবেন। মিস্ত্রি যদি আপনাদের বা প্লাম্বার ভাই যদি কেউ আমার এরকম গিজার যদি ইনস্টল করে, অবশ্যই আপনারা সেফটি ভালভ অবশ্যই ইনস্টল করাবেন গিজারের মধ্যে। আর এটা হলো গিজারের নাটবোল্ট, যেটাতে গিজার হ্যাঙ্গিং থাকবে। গিজারের নাটবোল্ট ইনস্টল করার সময়ও প্রপার ড্রিল করেই যেন নাটবোল্ট ইনস্টল করা হয়, সেটা যেন খুব বড় বা খুব ছোট না হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু গিজার টাইট করবার সময় অসুবিধা হবে, বোল্ট দেওয়াল থেকে বাইরে চলে আসবে। এটাও আপনাদেরকে বলে দিই। এটা দুটো অ্যাডাপ্টার দিয়েছে, একটা আমার গরমে লাগবে, একটা আমার ঠান্ডার মধ্যে লাগবে। এর মধ্যে এসে কানেক্টর পাইপ অ্যাড হয়ে যাবে, তারপর আমার অ্যাঙ্গুলার থেকে জল গিজারে যাবে, ইন আউট দুটোই বেরিয়ে আসবে। এটা হলো এটা। এবার আমি এখানটাকে খুলে দিই। আমি গিজার বাইরে ওপেন করে নিয়েছি। সামনে দেখুন এখানেতে লেখা আছে সরাসরি গোটা গোটা করে, বিফোর ইউজ দি এনশিওর টু ফিট দি সেফটি ভালভ অ্যাট দিস ইনলেট। মানে বলা হচ্ছে যে যখনই আপনারা গিজার ইনস্টল করাবেন তার ইনলেটের মধ্যে সেফটি ভালভটা যেন অবশ্যই আপনারা এখানেতে ইনস্টল করাবেন। ইনস্টল করালে কী হবে, গিজারের মধ্যে সবসময় জল আপনার ভর্তি থাকবে। জল ভর্তি থাকলে গিজার কোনোদিন আপনার পুড়বে না তো, বা গিজার কোনোদিন আপনার খারাপ হবে না তো। হয়তো ম্যানুয়ালি কারণে বা ইলেকট্রনিক জিনিস তো ইলেকট্রিক কারণে সেটা হতেই পারে, এমন নয় যে গিজার কোনোদিন খারাপ হয় না, গিজার খারাপ হয় তো সেটা অন্যান্য কারণে। কিন্তু এইটাকে যদি আপনারা ইনস্টল না করেন কোম্পানি থেকে আপনারা কোনো রকম কোনো কিছু ক্লেম পাবেন না, এটা প্রথমে আপনাদেরকে বলে দিই। এবার আমি এখানেতে অল্প একটু গ্যাসমান টেপ লাগিয়ে নিচ্ছি, যাতে প্রপার টাইটটা আমার হয়, যাতে কোনোভাবে কোনো জায়গায় লিকেজ না হয়।
কোম্পানি যেমন বলেছে সেফটি ভাল্বটা সবসময় ইনলেটে, মানে যেখান থেকে ঠান্ডা জলটা গিজারের মধ্যে প্রবেশ করবে সেখানেই দিতে। এই দেখুন এটার এখানেতে লেখা আছে ইনলেট, ক্যামেরাটা সামনে নিয়ে এখানেতে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ইনলেট, এখানেতেও লেখা আছে আউটলেট, ভালোভাবে আপনারা দুটোই দেখতে পাচ্ছেন। এবার সেফটি ভাল্বটা আমি এখানে, তার আগে আমি সেফটি ভাল্বটাতেও একটুখানি ট্যাফলন টেপ লাগিয়ে দেবো, কারণ পরবর্তীকালে আমি যখন অ্যাডাপ্টারটা এর মধ্যে লাগাবো তখন আর আমাকে ট্যাফলন টেপটা লাগাবার দরকার পড়বে না। ট্যাফলন টেপটা দিলে কী হয়, ট্যাফলন টেপটা দিলে লিকেজ করে না, লিকেজের সম্ভাবনা থাকে না কোনো সময়। অবশ্যই আপনারা যারা আমার ভিডিও দেখছেন বা আমার প্লাম্বার ভাইরা, অবশ্যই আপনারা ট্যাফলন টেপ দেবেন, দিয়ে টাইট করবেন। এটা আমি টাইট করে দিলাম। এরপর আপনাদেরকে যেমন বলেছিলাম দুটি অ্যাডাপ্টার আছে এর সঙ্গে, দুটি অ্যাডাপ্টার, একটা এই আমার ঠান্ডার মধ্যে যায়, একটা আমার গরমের মধ্যে গেল, দুটিকে আমি টাইট করে দিলাম পুনরায়। এটা একটু হাফ টাইট করবেন, প্লাম্বার ভাইদেরকে বলছি এগুলো প্লাস্টিকের জিনিস, খুব বেশি টাইট করবেন না। আপনারা যখন দেখবেন যে এটা হ্যাঁ টাইটের মুখোমুখি হয়ে গেছে তখন এটাকে ছেড়ে দেবেন, কারণ যেহেতু এটা ফাইবারের জিনিস অতিরিক্ত টাইট দিলে কিন্তু এগুলো ফেটেও যেতে পারে, আর এগুলো ফেটে গেলে সচরাচর এগুলো পাওয়া যায় না, যেহেতু এগুলো কোম্পানি থেকে গিজারের সঙ্গে আসে, তাই আমি বলবো যে খুব কেয়ারফুলি এবং সাবধানে এগুলো যেন টাইট করবেন আপনারা। এবার দেখাই আপনাদেরকে যে অলরেডি যতক্ষণে আমি গিজারের সব কাজকর্মগুলো করছিলাম ততক্ষণ সাহিল মার্কিং করে ওখানেতে দুটো ড্রিল করে রেডি করে নিয়েছে। সাহিলকে আপনারা দেখেছেন, সাহিল আমার সঙ্গেই কাজ করে, আর এটা হলো আকরাম। দুজনকেই প্রথম আপনাদেরকে দেখিয়েছি আমার আরও অন্যান্য ভিডিওর মধ্যে। এরপর যে কাজকর্মগুলো সেগুলো আমি ডিরেক্টলি কেমন করে কি করতে হয় না করতে হয় সেগুলো আমি দেখাবো। বোল্ট, এটা হলো বোল্ট, আগে আপনাদেরকে দেখালাম যেটার মধ্যে গিজার ইনস্টল হবে। এবার এগুলোকে বোল্টগুলোকে ইনস্টল করবার সময় একটু লুজ করে নিতে হয়। একটু লুজ করলে কি হয়, এই যে নিচেকার যে নাটটা দেখছেন এই নাটটা যখন এটাকে টাইট করা হবে, এই যে আমি টাইট করছি দেখুন বোল্টটা ফাটছে, মানে এইটা যেটা একে ধরে রাখে। একটু লুজ করে নিলে কি হবে, সাপোজ এটাকে যদি আমি লুজ করি এটা নর্মাল হয়ে গেল, প্রপারলি আমার ভেতর পর্যন্ত এটা চলে যাবে। প্রপারলি আমার ভেতর পর্যন্ত চলে গেলে তারপর আমি নাটটা টাইট দিলে এটা আমার যখন ভেতরে ফাটবে, ফাটার ফলে ওয়ালের ভিতর আমার গ্রিপটা ভালো ধরবে, যার জন্য এগুলোকে খুলে একটু ঢুকিয়ে দিলে খুব ভালো হবে। এটাকেও আমি অল্প খুলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সাহিল ইনস্টল করে দিল বোল্টগুলোকে, এটাকেও দেখায় সরাসরি। বোল্ট ইনস্টল হয়ে গেল। আকরাম গিজার নিয়ে এটা আমি বোল্টগুলো যেহেতু আমার 1/2 ইঞ্চি, তার জন্য আমি আমার ড্রিলে 16 mm এর বিট দিয়ে আমি এগুলোকে দেওয়ালের মধ্যে ফুটো করেছি। আপনারাও যারাও এরকম 1/2 ইঞ্চি বিট দিয়ে করবেন, 16 mm এর বিট দিয়ে করবেন, সেক্ষেত্রে একটা কি সুবিধা হবে যে ভালোভাবে প্রপারলিভাবে আপনাদের ড্রিলটা হবে। এবার এই চলে এসছে গিজার এবার ইনস্টল হচ্ছে। গিজার আমার বসে গেল। গিজার বসে যাওয়ার পর এবার টাইট করে দে বোল্টগুলো। আকরাম পানা দে।
বোল্টগুলো আমার 17 নম্বর আছে, তাই আমি 16-17 পানা দিয়ে বোল্টগুলোকে টাইট করাচ্ছি। ফাইনাল টাইট হয়ে গেল, ফাইনাল টাইট প্রায় মেরে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গিজার ইনস্টল হয়ে গেল। আপনাদেরকে গিজার আনবক্সিং থেকে নিয়ে গিজার ইনস্টল পর্যন্ত পুরো ভিডিওটাই দেখালাম। ভিডিওটা দেখে যদি অবশ্যই আমার চ্যানেলটাকে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিয়ে যাবেন। কারণ বেল আইকনটিকে টিপলে আপনারা কী হবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটা আপনারা দেখতে পাবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, লাইক করলে আমরা মোটিভেট হই এবং মোটিভেট হলে আরও নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে। তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।